হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় হচ্ছে আমরা যে কলম বা বিম করার সময় স্টিরাপগুলি বানাই বা রিং বা বাইন্ডার যাই বলুন, সেটা বানানোর সময় আমাদের কত লম্বা আমাদের রড কাটতে হবে। তো সেই রড কাটার জন্য একটা ফর্মুলা আছে, খুব সহজ ফর্মুলা। সেই ফর্মুলাতে আমরা শুধু মানগুলি বসালেই আমাদের লেন্থটা বের করে নিতে পারি। কী ফর্মুলা কাটিং লেন্থ। তো আমরা কি এখানে 2 × L+B ইন্টু 2 × হুক লেন্থ, তার সাথে কি আছে -3 × 90° বেন্ড -2 × 135° বেন্ড। তো এখানে মনে হতে পারে যে এইগুলি বেন্ডগুলি কি তো এই স্টিরাপটার মধ্যে দেখুন আমাদের এই অ্যাঙ্গেলটা 90° আছে, এটাও 90°, এটাও 90°। তার মানে আমাদের তিনটে 90° অ্যাঙ্গেল আছে। তাহলে সেই জন্য 3 × 90° বেন্ড। এবার এই কেন 3 × 90° বেন্ডটা ফর্মুলাতে এসছে সেটাও বলবো। আর দুটো এসছে 2 × 135° বেন্ড। এই যে আমাদের যে হুকটা, এই রডটা এখান থেকে গিয়ে এইভাবে বেঁকে চলে এসছে, আবার এ পাশেরটাও এইভাবে চলে এসছে। এই যে দুটো আছে ডিগ্রি 135° করে, এই হচ্ছে ফর্মুলাটা। এবার এখানে হচ্ছে L+B। এল হচ্ছে লেন্থ আর বি হচ্ছে ব্রেথ। তো এই লেন্থটা ব্রেথটা এখানে দুটোই সমান, যেহেতু আমার কলমের সাইজটা হচ্ছে 10x10। এবার যদি 10x12 হতো বা অন্য সাইজ হতো, তখন লেন্থ ব্রেথ এগুলি হচ্ছে ডিফারেন্ট হতো। তো এবার এখানে আমরা যদি মানটা বসাই, তো মানটা যদি বসে, আচ্ছা তার আগে একটু জিনিস বলি যে এখানে লেন্থ ব্রেথটা এটা 10 ইঞ্চি আছে। এবার এই লেন্থটা কত, এবার এটা কি ক্লিয়ার কভার, মানে কোনো একটা আরসিসি কনস্ট্রাকশন করতে গেলে বাইরের সাথে একটা গ্যাপ রাখতে হয়, যাতে ওয়েদারের প্রবলেমের জন্য রডে কোনো ডিস্টার্ব না দেয়। তো সেই ক্লিয়ার কভারটা হচ্ছে 1.5 ইঞ্চি বা 40 mm। তাহলে এখানে 1.5 ইঞ্চি ক্লিয়ার দিতে হবে। এবার এখানেও 1.5 ইঞ্চি, মানে মূল কলমের যে লেন্থ হবে তার থেকে 1.5 ইঞ্চি চারিদিক থেকে ছোট করতে হবে। তাহলে এবার হচ্ছে এটা 10 ইঞ্চি, তাহলে এলটা হলো 7, সেইভাবে বিটাও 7। তো এখানে মানটা বসিয়ে আছি 2 × 7 + 7। এবার দুটো হুক হচ্ছে এই হুক। এবার হুকটার কারণটাও বলছি। হুকটা হচ্ছে যে যখন ওপরে খুব প্রেশার পড়ে বা যেমন ভূমিকম্পের সময় এক্সট্রা জার্ক আসে, এটা যাতে রডটা সরে না যেতে পারে, এই হুকটা হচ্ছে রডটাকে আটকে রাখে, যার জন্য ভূমিকম্প রোধক ব্যাপারটাও তৈরি হয়। যার জন্য হুকটা হচ্ছে মাস্ট। এবার হচ্ছে হুকের কি বলছে 2 × 10। হুকের রুলস হচ্ছে 2 × 10, মানে 10 গুণ হবে ডায়ামিটারের। এখানে হচ্ছে ডি হচ্ছে ডায়ামিটার, এখানে ডি = 8 mm। এখানে যেহেতু স্টিরাপটা 8 mm দিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য ডি এর মান হচ্ছে 8 mm। তাহলে হচ্ছে 2 × 10 × ডি আর -3 × 2d। আমরা জানি যে যখন 45° অ্যাঙ্গেল
কোনো বেন্ড করা হয় তখন সেটাকে 1D বা ডি হিসাবে ধরা হয়, মানে আর 90 ডিগ্রি হলে 2D, 135 হলে 3D। তো এইভাবে 3Dটা আমরা পেলাম, 2D 3D। তো এখানে হচ্ছে 3D ওই যে বললাম 90 ডিগ্রি তিনটে আছে বলে, 90 ডিগ্রি করে বেন্ড তিনটে আছে বলে এখানে হচ্ছে 3x2D। আর হচ্ছে দুটো 135 ডিগ্রি করে অ্যাঙ্গেল আছে বলে এখানে 2x3D করা আছে। এইভাবে মানটা ক্লিয়ার বসিয়ে দিই, তাহলে হচ্ছে এখানে 7 করে 2x7 14, আর হচ্ছে 2x10 D মান হচ্ছে 6.3 ইঞ্চি। এখানে কিন্তু সব ইঞ্চিতে আছে। এবার এই যে এখানে মনে তো ডি তো মিলিমিটারে আছে, তো সেইখানে এই যে এখানে হচ্ছে ক্যালকুলেশনটা আমরা বের করে রেখেছি। 8 mm এর মানটা হয় হচ্ছে 0.315 ইঞ্চি। এবার এইটা কি করে হলো, আমরা জানি 25.4 mm ইজিক্যাল টু 1 ইঞ্চি। তো এবার এটাকে ক্যালকুলেশন করে আমি যদি 8 mm আসি তখন এই মানটা আমরা পেয়ে যাব। তাহলে হচ্ছে এবার হচ্ছে 2x8 mm সমান 2x0.315 3Dর ক্ষেত্রে এটা। এবার মানটা হচ্ছে 2Dর ক্ষেত্রে 0.63 ইঞ্চি আর 3Dর ক্ষেত্রে 0.45 ইঞ্চি। তাহলে এবার এখানে মানগুলি বসিয়ে দিলে তাহলে হচ্ছে এবার এইটা ক্যালকুলেশন করলে আসছে 1.89, আবার এইটার ক্ষেত্রেও 1.89। তাহলে টোটাল লেন্থ হচ্ছে 3.52, মানে 30 ফুট 5 ইঞ্চির 30 ফুট 6 ইঞ্চির মতন, তাই তো। তাহলে মোটামুটি বোঝা গেল যে আমাদের এই একটা স্টিরাপ বানাতে গেলে 10-10 কলমের জন্য আমাদের যোগ করে 30.52 ইঞ্চি এলো। তার মানে হচ্ছে একটা 10-10 কলমের জন্য সিরাপ তৈরি করতে গেলে আমার 30.5 ইঞ্চি আমার রড বা বার লাগবে। আমার এই বক্তব্যগুলি আপনার কোনো কাজে আসে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।